রাশি তার নাম, রাশি তার নাম। হ্যাঁ, তার মানে ওরা আজকে রয় ম্যানশনে ফিরবে না রাত্রেবেলা? আগে না, ওরা আজকে সারা রাত হোটেল সোহাগে সোহাগ করবে। সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করে দিয়ে এসেছি। হোয়াট? রাশি আর রুচি এক হোটেলে নাইট স্পেন্ড করবে? তার মানে ওরা মমের এই অবস্থার কথাটা জানে না। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। আর মম একই স্ট্রেস, তার উপর যদি একবার শোনে উজি আর রাশি এক হোটেলে। আর রাশি, তোমাকে তো আমি এত সহজে শান্তিতে থাকতে দেব না। সরি দেব, তুমি যতই প্ল্যান করো, তোমার এই প্ল্যানটা তো আমি সাকসেসফুল হতে দিতে পারি না। আমি জানি আমাকে কি করতে হবে। হ্যাঁ, তার মানে ওরা দুজনে আজকে একই হোটেলে একই রুমে সারা রাত থাকবে? আমি যতদূর জানি ওরা দুজন বিবাহিত, দুজনকে ভালোবাসে। তোমার আপত্তির কারণটা ঠিক বুঝতে পারছি না। দেব, আমি কিন্তু সেটা বলিনি। না, বলেছো। তুমি বোধহয় চাইছো যে আমি আমাদের দুজনের জন্য হোটেলে একটা রুম বুক করি নাকি? আমি কিন্তু খুব মারবো, খুব বদমাশ হয়ে গেছে। না, তুমি যদি চাও আমি কিন্তু হোটেলে একটা রুম বুক করতে পারি। না, সিরিয়াসলি পারি। কি হলো আপনার? জানি না স্যার, নেবে দেখতে হবে। তাড়াতাড়ি দেখুন তাহলে। কতক্ষণ বসতে হবে এভাবে? কতক্ষণ? হয়ে যাবে দাদা, হলো? আরে কতক্ষণ লাগবে? আরে আমি দেখছি, দাদাকে ছাড়ো, আমি দেখছি। কি হলো, আর কতক্ষণ লাগবে আপনার? বলা যাচ্ছে না, মনে হচ্ছে সারা রাত রাখতেও পারে। আরে সারা রাত্রি লাগবে মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করুন। সারা রাত্রি তোর এখানে অপেক্ষা করা যায়? করুন তাড়াতাড়ি। আরে কি বলবো বলো তো, বলছে সারা রাত্রি লাগবে। চলো ভেতরে গিয়ে বসি। সারা রাত লাগবে মানে? আমি ভেতরে গিয়ে বসতে পারবো না, আমি এখানে ঠিক আছে। এই রে, এখানে বসে থাকলে কি করে হবে? রাশিকে যে করে হোক ভেতরে নিয়ে যেতে হবে। ভেতরে বসতে পারবে না মানে? আরে বলছে সারা রাত্রি লাগবে। তারপরে দেখো, মানে টাইমের কিন্তু কোনো লিমিট নেই। সেকেন্ডলি জায়গাটা দেখেছো, একদম সেফ না। প্লিজ প্লিজ প্রসেসিং ক্রিয়েশন করো না। ইটস সেফার টু গো টু আ হোটেল। প্লিজ রাশি। উজ্জ্বল, হ্যাঁ, এটা আগের বারের রিপিট টেলিকাস্ট হয়ে গেল না? রিপিট? হ্যাঁ, রিপিট। চলো। রুদ্র, তুমি এটা ঠিক করলে না। রিভেঞ্জ নেবে উইথ দ্য হেল্প অফ দ্যাট গার্ল। আর আমি চুপচাপ বসে দেখবো না? এত বোকা তুমি, আমি বুঝতে পারিনি। ইউ আর সো স্টুপিড রুদ্র। মা, কি চাই তোমার? মা, আমার আপনার সাথে কিছু কথা আছে। তুমি দেখতে পাচ্ছ না আমি প্রি অকিউপাইড আছি? কি এমন ইম্পর্টেন্ট কথা তোমাকে এক্ষুনি বলতে হবে আমার ঘরে এসে? আজ আপনি আমাকে যতই অপমান করুন না কেন মা, আমি যেগুলো বলতে এসেছি সেই কথাগুলো বলেই এখান থেকে যাব। ঠিক আছে, বলো বলো, কি বলা আছে, তাড়াতাড়ি বলো। মা, আমার মনে হয় এই অবস্থার পেছনে কার হাত আছে সেটা আমি আন্দাজ করতে পারছি। আর আপনি যদি জানেন তাহলে আপনার কিছুটা হলেও উপকার হতে পারে। আরে সোজা সুজি বলো না, আমার তো টাইম নেই। ঠিক করে বলো, ডিরেক্টলি বলো কি বলতে চাইছো। মা, আমি রিটার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাই।
রিটা, হ্যাঁ মা রিটা, আমি জানি কথাগুলো আপনার বিশ্বাস হবে না বা শোনার মতন মনের অবস্থাও আপনার নেই, কিন্তু আপনাকে যে কথাগুলো আমাকে বলতেই হবে, আমি বলতে বাধ্য হচ্ছি মা। আগে ভেবেছিলাম বলবো, যদি বলতাম তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না। বরং এত কথা না বলে এক্স্যাক্টলি কি বলতে চাইছো বলো। আমার টাইম নেই, আমার পেশেন্স নেই, আই এম টায়ার্ড। আমি বলছি মম। রিটা, কোথায় আছো তুমি? আমি তখন থেকে তোমাকে কন্ট্যাক্ট করছি। আউট অফ রিচ। এত কিছু এখানে হয়ে গেছে। আই নিড ইউ হিয়ার উইথ মি। তুমি কোথায়? মা প্লিজ আমার কথাটা একটু শুনুন। রিটা, আমি মার সাথে কথা বলছিলাম, বলেনি প্লিজ। আমি জানি মৌমনি তুমি কি বলবে। কি বলতে চাইছো তুমি রিটা? কি বলো তো মম, এই বাড়ির কাউকে আর ট্রাস্ট করা যায় না। হোয়াট ডু ইউ মিন? মম, তুমি যাকে ট্রাস্ট করো, যাকে ভালোবাসো, সেই বুঝি আচ্ছা করছে। কেন? বুঝি কি করেছে? মম 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 বুঝি আজ রাশির সঙ্গে এক হোটেলে নাইট স্পেন্ড করছে। दिल में मगर जलते रहे चाहत के दिए तेरे लिए हम भेजे हर आंसू पिए तेरे लिए हम जिए होठों को सिए दिल में मगर जलते रहे चाहत के दिए तेरे लिए রাশি, রাশি, I'm sorry. Sorry because আমি জানি আমি তোমাকে অনেক হার্ট করেছি, বাট at least আজকের এই দিনটায়, এই সময়টা আমরা সবকিছু ভুলে যেতে পারি না। উজ্জ্বল, আমিও চাই সবকিছু ভুলে শুধুমাত্র এই সময়টাকে উপভোগ করতে, কিন্তু আমার যে এখন অনেক কাজ উজ্জ্বল, হাতে একটুও সময় নেই। যদি সময় মতো সবকিছু সামলাতে না পারি তাহলে যে তোমার, রয়মান সেনের, সবার খুব বড় ক্ষতি হয়ে যাবে। রাশি, জাস্ট আজকে দিনটার জন্য আমরা সবকিছু ভুলে যাই না। আজকের দিনটা আমরা ভালোবাসার জন্য তুলে রাখি, শুধু ভালোবাসার জন্য। না উজ্জ্বল, এখন এসবের সময় নয়। আমাদেরকে রয় ম্যানশনে ফিরতে হবে, বাড়ির সবার জন্য, ম্যাডামের জন্য। আমার খুব টেনশন হচ্ছে উজ্জ্বল, খুব টেনশন হচ্ছে। আমাকে না দেখতে পেয়ে রিটা যে এতক্ষণে ওখানে কি কাণ্ড করছে কে জানে। না, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব রয় ম্যানশনে পৌঁছতে হবে। এসব তুমি কি বলছো রিটা?
ঠিকই বলছি বৌমনি, আমার হাজবেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে হোটেলে নাইট স্পেন্ড করছে আর আমি বলবো না? প্লিজ প্লিজ চুপ করে এভাবে বলো না। ও, তোমার শুনতে খুব খারাপ লাগছে তাই তো? সত্যিটা সত্যি বৌমনি। এটা যে সত্যি তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? রিটা প্রুফ ছাড়া কোনো কাজ করে না বৌমনি। ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তুমি হোটেল সোহাগে ফোন করে জেনে নাও, তাহলে না তোমার সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর মমও বুঝতে পারবে যে আমি ঠিক বলছি। মা মা বলছি প্লিজ এসব আপনি একদম বিশ্বাস করবেন না, এটা হতে পারে না মা, প্লিজ বিশ্বাস। ফোন করো তুমি। কামান কামান কল দ্য হোটেল। মা হোটেলে ফোন করাটা ঠিক হবে? বাজে দেখায় না ব্যাপারটা? করো মা, ফোনটা করো বলছে। করো। হ্যালো। হ্যালো, হোটেল সোহাগ? হ্যাঁ, আমার একটা ইনফরমেশন দরকার ছিল, যদি একটু প্লিজ হেল্প করতে পারেন। বলুন। একটু চেক করতে পারবেন ওখানে উজ্জ্বল রায় আর রাশি মুখার্জি বলে ওখানে কেউ ওরা চেক ইন করেছে কিনা? একটু দেখে বলি। থ্যাংক ইউ। চেক ইন না করলে চিরজীবনের মতো চেক আউটটা হবে কি করে? কি? হ্যালো, আপনি কে বলছেন আপনি? রোবট সামন্ত। রোবট কি বলছো কি তুমি? রোবট সামন্ত? হ্যাঁ মা, আমি নিজে কানে শুনেছি, ও বললো ও রোবট সামন্ত বলছে। রোবট সামন্ত মারা গেছে। মা আপনার নিশ্চয়ই মনে আছে নিশ্চয়ই রাশি কি বলেছিল? উজির ঘরে রাতে রোবট সামন্ত এসেছিল, তারপরে অশ্মি বলেছিল, মনে আছে দেবকে রোবট সামন্ত মারার চেষ্টা করেছিল? নিশ্চয়ই মনে আছে মা আপনার? কাল রাতে উজ্জ্বলের ঘরে রোবট সামন্ত এসেছিল উজ্জ্বলকে মারার জন্য। মা বিশ্বাস করুন, আমি ঠিক শুনেছি, ওটা রোবট সামন্ত ছিল, নিজে বলেছে, প্লিজ বিশ্বাস করুন মা আমাকে। ওখানে কি করছে? কার কথায় কাজ করছে? দেব, উজি সবাইকে মারতেই বা চাইছিল কেন? কে আছে এসবের পেছনে? রুদ্র? ও মাই গড, ও মাই গড, তার মানে উজি ইজ এ ডেঞ্জার। মম, তুমি একদম টেনশন করো না। বৌমনি কি শুনতে আমি ঠিক শুনেছি রিটা, আমি যা শোনার একদম ঠিক শুনেছি। আর তুমি প্লিজ দয়া করে কিছুক্ষণের জন্য চুপ থাকো প্লিজ। মা আপনি বিশ্বাস করুন, মানে রিটা যেটা বলছে, যদি উজিরা ওখানে থাকে, ওই হোটেল সোহাগে যদি রোবট সামন্তও থাকে, তাহলে উচিত হতে পারে মা। আচ্ছা ঠিক আছে, চুপ করো, আমাকে ভাবতে দাও না। Let me handle this. হ্যালো, হ্যাঁ দাদা, দরকার ছিল, কথা বলা যাবে? হ্যাঁ। অশ্মি তুমি এসছো, খুব ভালো হয়েছে অশ্মি। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? সাংঘাতিক বিপদ অশ্মি, সাংঘাতিক বড় একটা বিপদ। কি হয়েছে? তার মানে আমি আর দেব যখন ছোটদাদের এই হোটেলে স্টে করার ব্যাপারে ডিসকাস করছিলাম, তখনই রিটা সব শুনেছে। ও গড, এখন কি হবে? রোবট সামন্ত যদি সত্যি ওদের কোনো ক্ষতি করে দেয়,
না না, আমাকে এক্ষুনি দেবকে পুরো ব্যাপারটা জানাতে হবে, এক্ষুনি। এই রশ্মি, কোথায় যাচ্ছ তুমি? আমি আমি দেবকে পুরো ঘটনাটা জানাতে যাচ্ছি, কেন ওকে জানানোটা খুব ইম্পর্টেন্ট। ও কিছু একটা তো উপায় বার তুমি করতে তুমি পারে। এক্ষুনি ফোন করে কিছু একটা করতে বলে, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে, না হলে যাও যাও যাও। যতই দেবকে জানাও আর কিচ্ছু করার নেই অশ্মি। উফ, এতক্ষণে যদি রোবট সত্যি কাজটা করে ফেলতে পারে তাহলে তো আর আমার কোনো টেনশনই নেই। ম্যাডাম অপলা রয় আমাকে প্রশ্ন করার কোনো চান্সই পাবে না। সরি মাই ডিয়ারেস্ট মম। রাধা মাধব, তুমি এতদিনে মুখ তুলে চেয়েছো, আমি এটা একটু সুখের মুখ দেখেছি। এতদিনেও নিজের মতো করে উজ্জ্বলকে কাছে পেয়েছে, উজ্জ্বল ওকে বুঝেছে। আর যেন ওদের মধ্যে কোনোদিনও কোনো রকম ভুল বোঝাবুঝি না হয়। ওরা সারা জীবন যেন এইভাবে একসঙ্গে দুজনে দুজনকে ভালোবেসে পাশাপাশি থাকতে পারে। ওদের এই ভালোবাসা তো তোমারই আশীর্বাদ, তুমি ওদের রক্ষা করো। বড় মা, এই ফুলগুলো ধরো আর রাধা মাধবকে বলো আমার রাশি দিদি আর উজ্জ্বল দাদা নিয়ে খুব ভালো থাকে। তুই রাশি দিদি আর উজ্জ্বল দাদাকে এত ভালোবাসিস? এক কাজ কর না মা, তুই নিজে হাতে রাধা মাধবের কাছে রেখে আয়। কালকে সকালবেলা যখন পুজো হবে তুই নিজে হাতে দিবি। যা সোনা মেয়ে আমার। তুমি এইভাবে আমাদের সংসারটাকে বেঁধে রেখো ঠাকুর, আর কোনো অন্যায় হতে দিও না। দেব 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 দেব, কি হয়েছে? এরকম করছো কেন? কি হয়েছে? উত্তেজিত কেন? হ্যাঁ, একটা খুব খারাপ খবর আছে। আবার কি খারাপ খবর? আমি আমি এখন মমের রুম থেকে আসছি। ওখানে বৌমনি আমাকে বলল যে তুমি শিওর ওটা রোবট সামন্তেরই গলা? হ্যাঁ, বৌমনি তো সেরকমই বললো। বৌমনি যখন বলেছে তখন ঠিকই বলেছে। আমার তো মনে হচ্ছে এটা রুদ্রশঙ্কর ভাদুরীর কোনো একটা চাল। রোবটকে কাজে লাগিয়ে উনি নিশ্চয়ই আবার কোনো কাজ হাসিল করতে চাইছেন। ও মাই গড, ও মাই গড, তাহলে তো ওদের খুব বিপদ। আমি কি করি এখন? চলে যাবো ওখানে? না 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 না, অতটা সময় নেই, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। একটা ফোন করি, উজিকে একটা ফোন করি। কি হলো? কাকে ফোন করবে তুমি? উজিকে। Would you pick up the phone? Pick up the damn phone. কি হলো? ফোনটা ধরলো না? না, ফোন ধরছে না, আমি বুঝতে পারছি না। ও গড, এবার কি হবে? ওখানে রোবট সামন্ত আছে। মাথায় আসছে না। আমি বারবার খালি ভাবছি আমি চলে যাবো কিনা, কিন্তু আমি যতক্ষণ গিয়ে পৌঁছাবো ততক্ষণ কিছু হয়ে না যায়। তার আগে উজিকে ফোন করে জানানোটা দরকার। শুনি, তার আগে উজিকে ফোন করে জানানো দরকার। আমার খুব ভয় করছে। আর আমার জন্য টেনশন হয় না বুঝি? আসলে উজ্জ্বল, এসো বসো। রাশি, আজ আর কোনো কথা নয় রাশি, আজ শুধু ভালোবাসা। রাশি, আজকের এই একটা দিন আমরা সবকিছু ভুলে নিজেদের মতন বাঁচতে পারি না? আমি জানি উজ্জ্বল, আমাদের দুজনকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। তোমাকে আমি বিশ্বাস করি উজ্জ্বল। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, কিন্তু এখন যে এসবের সময় নয়। আমাকে যে করে হোক উজ্জ্বলকে বুঝিয়ে ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। উজ্জ্বল, আমার কথা
কথাটা একবার শোনো। আজকে শুধু আমি বলবো আর তুমি শুনবে। সময়টা যদি এখানেই থেমে থাকতো তাহলে তাহলে কত ভালো হতো। কতদিন পর উজ্জ্বল, আজ আমি তোমাকে নিজের মতো করে পেলাম। আর নয়, আজ আমি তোমাকে আমার গুড নিউজটা দেবই দেবই। কি ভাবছো? কি হলো, কি ভাবছো?